আর বিশ্বাস করলে এরকমভাবে ঠকে, আসলে আমাকে দেখেই হাজার হাজার মা বোন প্রমাণ পাবে যে মানুষ কতটা নিরুপায় হইলে ক্যামেরার সামনে চলে আসে। যে আসলে আমি একদম নিরুপায়, মানে আমার কিছু করার নেই। আমি চাই অবশ্যই যে তাকে আইনের আওতায় আনা হোক এবং এই ইমরানকে যাতে আর কোনো নারীর জীবন নষ্ট না করে, এবং আমার সাথে যেটা হয়েছে পৃথিবীতে আর কোনো নারীর সাথে না হোক, সেম কাজটাই। এখন কি তাকে বিয়ে করার ইচ্ছা আছে কিনা? আসলে সে তো প্রতারক, একটা প্রতারককে বিয়ে করবো, আমি বিয়ে করে যাই, সে আমাকে নিয়ে সংসার করবে, তার কি প্রমাণ আছে? বুঝতে পারছি আপনার কান্না দেখে আপনার ভিতরের যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা আমরা বুঝতে পারতেছি। তো যেহেতু আপনি সর্বস্ব দিয়ে দিয়েছেন, একটা নারী একটা সতীত্ব কয়জনকে দেয়, সেক্ষেত্রে তাকে কি আপনি স্বামী হিসাবে গ্রহণ করতে চান কিনা? যারা আগে তাকে আইনের আওতায় আনা হোক ভাইয়া, তাকে আগে ধরা হোক, তারপরে আমি ডিসাইড করব, তার ফ্যামিলি সব কিছু মিলে ডিসাইড করবে। আর সব থেকে বড় কথা, সে যে আমার ক্ষতিটা করলো এটা তো অবশ্যই আছে, এর জন্য আমি তাকে নারী নির্যাতন মামলা দিব এবং তার বাবার বিরুদ্ধেও দিব, কারণ এটার সাই সম্পূর্ণ তার বাবার ছিল। এর নাম ইমরান, এ একটা ব্যবসা করতো, রেস্টুরেন্ট ছিল ক্যাফে এলিসান। সেই রেস্টুরেন্টে আমি 2-3 দিন যাই, তো ছাড় ছিল। যাওয়ার পরে ওনার সাথে আমার একটু হাই হ্যালো সম্পর্ক হয়, হাই হ্যালো সম্পর্কের পরে ওনার সাথে আমি রিলেশনে জড়াই। রিলেশনে জড়ানোর পরে উনি আমাকে বললো যে তোমার তো পার্লার আছে, তো তুমি এক কাজ করো, আমার সাথে রেস্টুরেন্টে যোগ দাও, এটা তোমার ভালো হবে পাশাপাশি। তো আমি বললাম এটা আসলে প্রফিট কি? তখন সে আমাকে বললো যে আমাদের প্রফিট 50% লাভ। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি 2-1 দিন ওনার কাছ থেকে নিলাম, থিম নিলাম। নেওয়ার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কত টাকা লাগবে? সে আমাকে বললো 50 লাখ টাকা। তো আমি বললাম আমার কাছে তো এত টাকা নেই, 50 লাখ টাকা আমি কোথা থেকে দিব? তো আমার কাছে হয়তো বা 30 লাখ টাকা মতন হবে। কয় ঠিক আছে যাও, তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড, তাহলে তুমি 35 লাখ টাকা দিও, আর বাকিটা আমার সাথে আর কি পার্টনারে যাও। তো তখন আমি তার 25 লাখ টাকা দিয়ে আমি পার্টনারে যাই, এবং সে আমাকে 25 লাখ টাকার একটা চেক দেয় এই ইমরান। তো চেক দেওয়ার পরে ওর বাবার সাথে কথা বলে, আমি চেক দেওয়ার মানে টাকা দেওয়ার আগে ওর বাবার সাথে কথা বলি। ওর বাবার নাম হাফিজুর রহমান আর মায়ের নাম মর্জিনা খাতুন। তো ওর মা বাবা দুজনের সাথে আমি কথা বলি। কথা বলার পরে ওর বাবা বলে সমস্যা নেই মা, তুমি আমার ছেলের সাথে বিজনেস করো, আমি আছি, কোনো সমস্যা নাই। টাকা যদি আমার ছেলে না দেয়, সব থেকে বড় কথা আমার ছেলে বলেছে তুমি আমার বৌমা হবে, আর আমরাও মেনে নিলাম। তো এটা যে তার বাবার পুরো পরিকল্পনা একটা ঘটনা ছিল সেটা আমি জানতাম না। তার মা তার বাবা সবাই আমাকে মেনে নিয়েছে। তো তাদের বাড়ি হলো ঝিনাইদহ, এবং এখানে থাকতো তারা মিরুল বাড্ডা, এবং তার সাথে আমার শারীরিক সম্পর্ক জড়াই আমি। সেখানে তার বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল বসুন্ধরাতে। তো এগুলো আমি সব কিছু তার ফ্যামিলিরে খুলে বলি। খুলে বলার পরে তার ফ্যামিলি রাজি হয় আমাকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। একতরফায় আমি এদিক দিয়ে যেহেতু কাজ ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার সময় আমি জানি না সে কোন ফাঁকে তার রেস্টুরেন্টটা বিক্রি করে পালিয়ে যায়। সে 25 লাখ টাকা রেস্টুরেন্ট বিক্রি করে। তো আমি তো আর জানি না। আর এরকম নাকি অনেকজনের কাছ থেকে সে এক কথায় সে একজন প্রতারক, অনেকের কাছ থেকে এই কাজগুলো করছে। তো আমি চাই এর একটা বিচার হোক। আর যেহেতু আমার বাবা মা নেই, ভাই আমাকে পুরো সর্বশান্ত করেছে, সেটা মানসিক শারীরিক সব কিছু দিয়ে, এবং আমার আর্থিক অবস্থা এটা তো বুঝতেই পারছেন যে আমি আসলে কখনো মিথ্যা কথা বলি না এবং বলতেও চাই না। তো আমি চাই এই প্রতারকের কঠিনতর শাস্তি হোক, আর যাতে কোনো নারীর সাথে এরকমটা না হয় আজকে আমার সাথে যেটা হয়েছে। আমার চাওয়া এতটুকুনি যে ওদের আইনের আওতায় আনা হোক, ও এবং ওর বাবাকে। আপনি যে বললেন আপনার কাছ থেকে 35 লক্ষ টাকা নিয়েছে, এটার কি প্রমাণ আছে? এটার তার চেক আছে এবং তার দোকানের ডকুমেন্টস আছে, ট্রেড লাইসেন্স সবকিছু আমার কাছে আছে। আমাদেরকে একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো। লেনদেন করেছে সেই লেনদেনের ডকুমেন্টস একই তো না না সেটা ভাইয়া লেনদেনের ডকুমেন্টস করেছে। লেনদেনটা কিভাবে? লেনদেনটা সে আমার বাসায় যায়, বাসায় যে আমার কাছ থেকে টাকাটা নিয়ে আসে যে বেবি আজকে টাকাটা লাগবে। তখন আমি যেহেতু তাকে বিয়ে করব, তার বাবা মাও রাজি, এখানে তো কোনো নেই। আর সব থেকে বড় কথা সে বলছে তুমি আমাদের মেয়ে, যেখানে মেয়ে বলছে সেখানে তো অবিশ্বাস করার কিছুই নেই। পরে আমি ওনার ইয়াতে রাজি হয়ে আমি টাকা দিই ওর বাবার সাথে কথা বলে যে আঙ্কেল। পরে বলতেছে তুমি আঙ্কেল না, আজকে থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবা, আমি তোমাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিলাম। তো আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে
তাহলে আমি আপনার ছেলেকে টাকা দিচ্ছি, এখন আপনি কি বলেন? তার মা তার বাবা আমার সাথে কথা বলে যে সমস্যা নাই, তোমরা টাকা দাও, লেনদেন করো, এবং তারপরে একটা দিনক্ষণ দেখে তোমাকে বিয়ে করাবো আমার ছেলের সাথে, ঠিক আছে? সাক্ষী তো তার বাবা মা স্বয়ন, এবং আমি একটা মেয়ে তো তার অন্তত চরিত্র নিয়ে মিথ্যা কথা বলবে না ভাইয়া। কখনো একটা মেয়ে তার চরিত্রে দাগ লাগায় না। আর সেখানে তো আমি একজন মানে একদম একা, যার সামনে পিছনে কেউই নেই, এর জন্য যে আমি বিচার পাবো না এটা তো না। আরেকটা বিষয় জানার ছিল, আপনার সাথে সম্পর্ক কত বছরের ছিল? তার সাথে আমার সম্পর্ক ছিল 3 মাসের। 3 মাসের সম্পর্ক। আপনারা মানে সম্পর্কের পরে কি ব্যবসার লেনদেন করেছিলেন? হ্যাঁ, সম্পর্কের পরে, যেহেতু আমি বিজনেস করি, এটা তো সবাই জানে যে আমার একটা ছোঁয়া বিউটি পার্লার আছে, তো সে আর কি আমাকে বলার পরে তার সাথে বললাম যে ঠিক আছে, যেহেতু আমি বিজনেস পছন্দ করি, আর সব থেকে বড় কথা আমি একজন বিজনেসম্যান, তাহলে বিজনেস করাই যায়। আর বিজনেস তো সবাই চাই যে আমরা হালাল পয়সায় চলি। সেটা ঠিক আছে, আপনার বিজনেস করতেছেন, করার উদ্দেশ্যে আপনি টাকা দিয়েছেন। এই যে একটা শারীরিক মেলামেশা করলেন বিয়ে ছাড়া আপনি এইটা করলেন, একটি নারী হিসাবে আপনি কি এটা ঠিক করেছেন কিনা? যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া আসছেন, এই ভিডিওটা প্রচার হবে, একটু বলবেন যে এটা কি আপনি ঠিক করেছেন? এটা আমি নিজে লজ্জিত। এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, ওর বন্ধুর বাসায় আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, তো দাওয়াত দিয়ে নিয়ে আসলে অ্যাক্সিডেন্টলি বিষয়টা হয়ে যায়। তো বিষয়টা যখন হয়ে যায় তখন ওর বাবা মা বলে সমস্যা নাই, তো মাদেরকে আমি দিনক্ষণ দেখে বিয়ে দিয়ে দিব, ওর বাবা মা সহ আর কি, গার্জেনকে আমি যখন বিষয়টা জানাই। তো এখানে যেহেতু গার্জেন পক্ষ রাজি ছিল, সেখানে আর কি করার আছে। শারীরিক মেলামেশা হয়েছে এই বিষয়টাও তারা জানতো? হ্যাঁ, আমি বলেছিলাম। বলার পর তারা বিয়ে দেওয়ার দিনক্ষণ কি ঠিক করেছিল? হ্যাঁ, ঠিক করেছিল। আর এর মধ্যে সে পালিয়ে যায়, রেস্টুরেন্ট বিক্রি করে এই ইমরান পালিয়ে যায়। তো এই যে শারীরিক মেলামেশা করেছিলেন, কতদিন বা কোথায় গিয়েছিলেন? তার বন্ধুর বাসায় যাওয়া হয়েছিল 4-5 দিন। যেহেতু তার বাবা মা জানতো যে আপনি তার সাথে স্ত্রীর মতন সহবাস থাকতেন, তো সেক্ষেত্রে বাড়িতে কখনো যাওয়া হয়নি? ঝিনাইদা আমাকে নিয়ে যেতে চাইছিল, মানে একবারে বলছে যে নিয়ে যেয়ে ওখানে বিয়ে দিয়ে দিবে, ঝিনাইদা থেকে বিয়েটা দিবে। তার বাবা মা কি ঝিনাইদা থাকে? হ্যাঁ, ঝিনাইদা। কখনো কি তাদেরকে দেখেছেন আপনি? আমি কথা বলেছি ফোনে কথা বলছেন। আসলে কি তার বাবা মা না সাজানো বা না, ওর বাবা মা, কারণ ওর বাবা মার ভোটার আইডি কার্ড আমি দেখেছি, ওর বাবার ভোটার আইডি কার্ডও আছে আমার কাছে, যার কারণে ওর বাবা এটা। তো আপনি যে ফটোটা ব্যবহার করতেছেন, যেহেতু আমাদের কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই, তো কিভাবে আমরা বুঝবো যে তার সাথে আপনার আসলেই সম্পর্ক ছিল বা আপনার কাছে টাকা পয়সা নিয়েছে? আচ্ছা ভাইয়া, সব থেকে বড় কথা আমি তো একবারই বললাম যে কোনো নারী চায় না আমার শরীরে কালির দাগ লাগুক, সেটা আমিও চাবো না। আর আজকে যদি আপনার বোন থাকতো, অবশ্যই আপনিও চাবেন না যে আপনার বোন ক্যামেরার সামনে এসে, হাজার ক্যামেরার সামনে এসে বলুক যে আমার কলঙ্কে দাগ লেগেছে। এরকম তো অনেকে ভাষাতে চাচ্ছে। না ভাইয়া, ভুল। আসলে এটা যদি বলেন তাহলে আমি মনে করব যে আমি এই টিম দেখে আমার সামনে পিছনে কেউ নাই দেখে মানে এটা আমি কোনো বিচার পাবো না, আমি সেটা বলবো। প্রমাণ তো আমি যথেষ্ট পরিমাণ আমি প্রমাণ দিচ্ছি। তার সাথে আমার কথা হয়তো, এখন তার ফোন নাম্বারটা বন্ধ, আমি ফোন দিই আপনাদের সামনে, আমি ফোন দিই, দেখেন ফোনটা বন্ধ আছে। আচ্ছা, আরেকটা বিষয় জানার আছে, আপনার সাথে এত বড় একটা প্রতারণা হয়েছে, আপনি আইনি সহযোগিতা নিয়েছেন কি? ভাইয়া, আইনি সহযোগিতা নিতে গেলে আসলেও যেহেতু আমি একা, বলে আপনার গার্জেন নিয়ে আসেন, এখন আমি গার্জেন কোথায় পাবো? আমার বাবা মা তো আমি কি তাদের কবর থেকে আনবো? এটা বলেন আমাকে। আপনার বাবা মা নাই, কিন্তু আপনার সাথে যেই ঘটনাটা ঘটেছে, তো সে যাওয়ার পর আপনি একটা মানে আইনি ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, আমি আইনি ব্যবস্থা নিব, আমি ইতিমধ্যে মামলা দিব। ছেলেটার নাম এবং ঠিকানাটা বলেন, কি জানেন তার সম্পর্কে? আচ্ছা, তার নাম হয়েছে, ওর নাম হয়েছে ইমরান, ও মেরুল বাড্ডায় থাকতো, আর ক্যাফে জাফরান ওর একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টেরই আমি 50% অংশীদার ছিলাম, আর ওর বাড়ি ঝিনাইদহ। আপনাদের কি এগ্রিমেন্ট আছে কিনা? এগ্রিমেন্ট বলতে ভাইয়া, হ্যাঁ, ও আমাকে চেক দিয়েছিল, এই যে একটা 25 লাখ টাকা চেক দিয়েছে। ব্যবসায়িক এগ্রিমেন্ট থাকতে হয়। ব্যবসায়িক এগ্রিমেন্ট ভাইয়া, যেহেতু ও আমাকে ওই যে প্রেমের জালে ফাঁসাইছে এক কথায়, কারণ কথা আছে পিড়িতে মজিলে মন, আমার হয়েছে সেই দশা। এই যে ওর ভোটার আইডি কার্ড, অন্ধ হয়ে আপনি টাকা পয়সা, রাইট ভাইয়া। এই যে দেখেন, হ্যাঁ, এই যে ইমরান, ওর ভোটার আইডি কার্ড, এই যে ওর দেশের ঠিকানা, অল ডিটেলস আমি আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা দেখেন। এই যে জন্ম নিবন্ধন,
এবং এই যে ওর বাবার ভোটার আইডি। এগুলো আপনি পেয়েছেন কিভাবে? এগুলো ও আমাকে দিয়েছিল কখন দিয়েছেন? যখন আমি টাকা দেই তখন। এই কাগজগুলো সত্য কিনা সেটা প্রুফ করেছেন কিনা? হ্যাঁ, কাগজগুলো সত্য, কাগজগুলো সত্য। এই যে ওর মায়ের ভোটার আইডি, কারণ আইডি কার্ড তো আর মিথ্যা না। এই যে ট্রেড লাইসেন্স। ছেলেটির বাড়ি কোথায় বললেন? ঝিনাইদহ। সেই ঝিনাইদহ যেহেতু চলে গেছে বা সেখানকার স্থায়ী বাসিন্দা, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি অবশ্যই বলবো যে আমি আজকে প্রতারণার শিকার হয়েছি। এরকম প্রতারণার শিকার যেন আমার মতো আর কোনো নারী না হয়, কারণ এই তো মূলতভাবে প্রকৃত অর্থে একজন মানে এত পরিমাণ বাটপার চিটার। তো আসলে সুন্দর চেহারা দেখলে হয় না, এর জন্যই বলে সুন্দর মন খুঁজতে হয়। এই তো সুন্দর চেহারার মধ্যে কুচ্ছিত তার মন। তো এই সুন্দর চেহারা না খুঁজে মা বোনদের একটা কথাই বলবো যে আপনারা সুন্দর মন খুঁজেন, চেহারা খুঁজেন না। আমার মতো প্রতারিত হবেন চেহারা খুঁজতে গেলে। আর বিশ্বাস করলে এরকমভাবে ঠকে, আসলে আমাকে দেখেই হাজার হাজার মা বোন প্রমাণ পাবে যে মানুষ কতটা নিরুপায় হইলে ক্যামেরার সামনে চলে আসে। যে আসলে আমি একদম নিরুপায়, মানে আমার কিছু করার নেই। আমি চাই অবশ্যই যে তাকে আইনের আওতায় আনা হোক এবং এই ইমরানকে যাতে আর কোনো নারীর জীবন নষ্ট না করে, এবং আমার সাথে যেটা হয়েছে পৃথিবীতে আর কোনো নারীর সাথে না হোক, সেম কাজটাই। এখন কি তাকে বিয়ে করার ইচ্ছা আছে কিনা? আসলে সে তো প্রতারক, একটা প্রতারককে বিয়ে করবো আমি, বিয়ে করে যে সে আমাকে নিয়ে সংসার করবে, তার কি প্রমাণ আছে? বুঝতে পারছি আপনার কান্না দেখে আপনার ভিতরের যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা আমরা বুঝতে পারতেছি। তো যেহেতু আপনি সর্বস্ব দিয়ে দিয়েছেন, একটা নারী একটা সতীত্ব কয়জনকে দেয়, সেক্ষেত্রে তাকে কি আপনি স্বামী হিসাবে গ্রহণ করতে চান কিনা? যারা আগে তাকে আইনের আওতায় আনা হোক ভাইয়া, তাকে আগে ধরা হোক। তারপরে আমি ডিসাইড করব, তার ফ্যামিলি সব কিছু মিলে ডিসাইড করবে। আর সব থেকে বড় কথা, সে যে আমার ক্ষতিটা করলো এটা তো অবশ্যই আছে। এর জন্য আমি তাকে নারী নির্যাতন মামলা দিব এবং তার বাবার বিরুদ্ধেও দিব, কারণ এটার সাই সম্পূর্ণ তার বাবার ছিল, তার মাও সাথে জড়িত ছিল। তার বাবার কথা শুনেই বিশ্বাস করেছিলেন সন্তানকে? জি, কারণ বাবা মা তো কখনো সন্তানকে সুশিক্ষা ছাড়া কুশিক্ষা দিবে না। তাহলে এখানে আমার কোথায় দোষ বলেন? আপনি যারা এই ভিডিওটি দেখছে তারাও আপনাকে বলবে যে আপনি যেহেতু ভালোবাসছেন, ভালোবাসার মানুষকে বিশ্বাস করেছেন, কিন্তু বিয়ে ছাড়া কেন তার সাথে সংসারটা করেছিলেন বা তার সাথে থেকেছেন, এটাই হচ্ছে আপনার অন্যায়। ভাইয়া আমি তো আমার অন্যায় স্বীকার করতেছি, কারণ একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি একসাথে থাকে অনেক সময় অ্যাক্সিডেন্টে অনেক কিছু হয়ে যায়। তো আমারও সেম হয়েছে। এর জন্য আমি মানে কি বলবো ভাইয়া, এর জন্য এই কাজটা করেছেন? জি জি, যে ও তার বাবা মা তো মানে আমাদের বলেছে যে বাসায় নিয়ে যাবে, নিয়ে বিয়ে দিয়ে দিবে তাদের ঝিনাইদহ। এই যে ছেলেটার নাম বললেন যেন কি? ওর নাম ইমরান। ইমরানকে কি বলতে চান? ইমরানকে বলবো এর মতো প্রতারকের শিকার যেন আমার মতো কোনো নারী না হয়, কেন আজকে আমার সাথে এরকম করছে, আর যে 10টা নারীর সাথে করতেছে না, এর কি প্রমাণ আছে বলেন? যেহেতু শোনেন, যেহেতু এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা যাচ্ছে, ইমরানও দেখবে। ইমরানের উদ্দেশ্যে কি বলতে চান যে আপনার সাথে এরকম সর্বস্ব নিয়ে, আপনার দেহ নিয়েছে, মন নিয়েছে, টাকা নিয়েছে, তো আপনি তাকে কি বলতে চান? আমি তাকে একটা কথাই বলবো, ইমরান তুমি তোমার ফোনটা সুইচ অন করো। তুমি মনে হয় সিম চেঞ্জ করছো, আমি তোমাকে ফোনে পাই না, আমি হোয়াটসঅ্যাপে পাই না, কোনো জায়গায় পাই না, আমি ফেসবুকে পাই না। তো ইমরান তুমি ফোনটা অন করো অথবা আমাকে একটা ফোন করো আর আমার সাথে যোগাযোগ করো। তোমার বাবা মা সহকারে কি করবা সেটা, আর না হলে আমি তোমাদের নামে নারী নির্যাতন মামলা দিয়ে দিব। তোমার মায়ের, তোমার বাবার নামে আমি মামলা দিয়ে দিব। আমি যে কোনো সময় আমি মামলা দিয়ে দিব। ইমরানের যেখানে রেস্টুরেন্টটা ছিল সেখানে কে কে জানে যে আপনার সাথে তার আসলে প্রেমের সম্পর্ক ছিল এবং আপনি যে রেস্টুরেন্টে ডিল করেছিলেন, এটা ওইখানে কে কে ছিল? এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে জানা শোনা? আসলে ভাইয়া যারা ছিল এখন তো কেউই নেই, কারণ ওর যে কর্মচারীগুলো ছিল ওর সাথে সাথে কর্মচারীগুলোও তো চেঞ্জ হয়েছে। এখন আমি কি করব বলেন? আমি তো নিরুপায় হয়ে আপনাদের ক্যামেরার সামনে আসছি। এখন আপনারা যদি আমাকে দেশবাসী চায় আমাকে বাঁচাতেও পারে, দেশবাসী চাইলে আমাকে মারতেও পারে। আর সব থেকে বড় কথা ভাইয়া, আমি তো একদম শেষ, মানে আমার সবই শেষ, আমি নিজেও শেষ, আমার সব কিছুই শেষ। আমার এখন মরা ছাড়া আর কোনো গতিই নেই। এখন যদি দেশবাসী চায় আমি একটু মরে গেলে কারো কিছু যায় আসবে না, তাহলে আমি মরে যাব, কারণ এই শূন্যহীন বেঁচে থাকার কোনো মানে হয় না। আপনার সাথে আসলে ইমরানের কি লেনদেন বা কি হয়েছে, একটু এই বিষয়টা আমাদের।
ও এখানে রেস্টুরেন্ট দেওয়ার পরে আমার কিছুদিন যাওয়ার পরে বলছিল ওর একটু সমস্যা, একটু মাল টাল করবে, তো এই জন্য আমার একটু ব্যাংক থেকে লোন নিয়ে দিতে বলছিল। তো আমি 3 লাখ টাকার একটা লোন উঠাই দিয়েছিলাম, আর আমি নিজে 3 লাখ টাকা দিয়েছিলাম। এই আর কি 6 লাখ টাকা দেওয়া হয়েছে ওরে। কি বলে নিল টাকা? বলছে আর ব্যবসার কিছু করতে হবে, এই জন্য আর কি বলছে, আর আমার কিছু একটু দেবে, ব্যবসা থেকে প্রফিট দিবে। প্রফিট দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরে কয় টাকা দিলেন আপনি? আমি 2 বারে 6 লাখ টাকা দিয়েছি আর কি। মানে 2 বারে 6 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন পরে ও কোথায়? ও কোথায় আছে আমি জানি না। ও বলছে যে 1 সপ্তাহ 15 দিন পর আমার টাকা দিয়ে দিবে। তো ও আমার একটু ডকুমেন্ট দিয়ে গেছে, বলছে যে আমি 1 সপ্তাহ 15 দিনের মধ্যে দিয়ে দিব, টেনশন নেন না, আমি দিয়ে দেবো। পরে আর হঠাৎ করে দেখি মোবাইল বন্ধ। হঠাৎ মোবাইল বন্ধ? হ্যাঁ হ্যাঁ, 2 দিন পরেই মোবাইলটা বন্ধ হয়ে গেছে। কি কাগজ দিছে আপনাকে, ডকুমেন্টস বাবদ? একটা স্টেমে একটু দিছে, আর একটা চেক দিছে, এই আর কি 6 লাখ টাকার একটা চেক দিছে, আর একটা স্টেমের মধ্যে আর কি যা লেখা লিখে দিছে। 6 লাখ টাকা উল্লেখ করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি প্রতারিত হয়েছেন কিনা ইমরানের কাছে? না, ওরকম কিছুই না। মানে এমনি প্রতারিত হয়েছে টাকা দিয়ে? হ্যাঁ, টাকা দিয়ে প্রতারিত হয়েছে। এমনি ভালো ঘনিষ্ঠ ছিল, বলছে ছেলের মতন বইলা এটি করে নিয়ে গেছে। খুব প্রলোভন দেখিয়েছে যে ব্যবসা? হ্যাঁ 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 হ্যাঁ। কি বলছিল? বলছে ব্যবসা থেকে যা আসে ওইখান থেকে আমার যতটুকু পারে ও হেল্প করবে। ইমরান? হ্যাঁ। তো বাড়ি কোথায় যাবে? ওর বাড়ি আমি ওরকমভাবে কিছুই জিজ্ঞাসা করি নাই, বা এই কারণে এখানে আসতাম যাইতাম, এটাই তো, আর কিছু না। এখন এই টাকা আসলে আপনি লোন করে দিয়েছেন, আসলে এই টাকা কিভাবে শোধ করবেন? এখন আমি কিছুই বলতে পারতেছি না কীভাবে করব, আমি খুব টেনশনে আছি এগুলো নিয়ে। এখন যতটুকু করার আপনারা দেখেন, কিছু হেল্প করতে পারেন নাকি, তাহলে আমার একটু ভালো হয়। আপনার চাওয়া কি? আমার চাওয়া এটাই যে আমার টাকাগুলি দিয়ে দিলে হয়তো আমার একটু চলতে সুবিধা হবে, এতটুকু, আর কিছু না। আর না হলে হয়তো করে ফেলছে? হ্যাঁ, না হলে আমার দেশে চলে যেতে হবে আর কি, আর কিছু না। 2-3 মাস পর আমার দেশে চলে যেতে হবে, মেয়ের পড়ালেখা শেষ হয়ে যাবে, আর কিছু না। আপনাকে কি নিঃস্ব করে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এতটুকুই ছিল। এখন ব্যাংকের লোনটা আমার কিভাবে দিব আমি নিজেও জানি না, এটার লাভ কিভাবে দিব সেটাও আমি জানি না, এই আর কি। কত করে লোন দিতে হবে? এখানে 3 মাস পর পর 12,000 টাকা দিতে হয় ব্যাংকে? হ্যাঁ। সমস্যা হয়ে গেছে আপনার? সমস্যা, অনেক সমস্যা হয়েছে। আমি এটা না কারোরে বলতে পারতেছি না, কিছু নিজে নিজেই করতে পারতেছি আর কি। ইমরানের সাথে আমার টাকা পয়সার লেনদেন হয়েছে, কিন্তু ইমরানের সাথে আমার কোনো পূর্ব পরিচিত চেনা জানা না। এক ভাইগনার মাধ্যমে ইমরানের সাথে আমার পরিচয়। ইমরান একটা রেস্টুরেন্ট করতো আর কি আমাদের এইখানে খিলগা মালিবাগের এইখানে, ওইখান থেকেই আর কি ওর সাথে পরিচিত ওই ভাইগনার মাধ্যমে। তো আমাকে ওই ভাইগনা নিয়ে গেছে, আর নেওয়ার আগে বলছে যে আন্টি একটা বন্ধু আছে, ও এইখানে একটা রেস্টুরেন্ট করছে, ওর এইখানে ভালোই লাভ হইতেছে, তো ওইটা তো ছোট, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে পাশে একটা রেস্টুরেন্ট করব রুফটপে, ওইখানে আপনি যদি আমাদের সাথে ইনভেস্ট করেন তাহলে আমাদের সাথে থাকতে পারেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু কয়েকজন করবা তাহলে আমি ওইখানে যাই, যে কার সাথে করবা আমি ওর সাথে আলাপ করি। তো আমাকে ইমরানের রেস্টুরেন্টে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে প্রথম দিন ওর সাথে কথা টথা বললাম, ও বললো যে আন্টি এখানে অনেক ভালো প্রফিট হয়, আমি তো অল্প একটা ছোট একটা রেস্টুরেন্ট একা দিছি, তো কয়েকজন মিলা যদি আমরা দিতে পারি, ওইখানে পাশে রুফটপ দেখছি, তাহলে ওইখানে ভালো একটা হবে আর কি, আমাদের লাভ হবে। সেই ক্ষেত্রে আমি ওদের সাথে কথা টথা বললাম ওদিন অনেকক্ষণ, বলার পরে যে আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাই, চিন্তা করি, তাহলে যদি আমি করি তাহলে তোমাদের জানাবো। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি করব ওদের সাথে। তো ওকে ইমরানকে বললাম, বলার পরে যে আন্টি তাহলে আপনারা আসেন, আইসা এখানে কে কে করবো এটার একটা আর কি ফাইনাল একটা হয়েছে ওইখানে। তো সেদিন তার আগের দিন ওর সাথে আমার কথা হয়েছে যে আন্টি আসলে কিছু টাকা নিয়ে এসেন ওইখানে। তো ও আমাকে অক্টোবরের 2 তারিখে গেলাম আমরা ওইখানে, যাওয়ার পরে ওর রেস্টুরেন্টে বসেই ওইখানে টাকার লেনদেন হয়
3 লাখ টাকা স্টেমের মাধ্যমে। ওইখানে ও আমাকে ডকুমেন্টস হিসেবে পেপারস দিছে, হইলো ওর ট্রেড লাইসেন্স, তারপরে ভোটার আইডি কার্ড, ওর বাবার ভোটার আইডি কার্ড, ওর মার ভোটার আইডি কার্ড, এবং কি ওর ছোটো ভাইয়ের বার্থ সার্টিফিকেট। ওর ছোটো ভাইও ওইখানে উপস্থিত ছিল ইমরানের। তো ওইখানে ওর রেস্টুরেন্টে এখানে ওই লেনদেন হয় 3 লাখ টাকা। তা দেওয়ার পরে ও আমাকে তার লেনদেনের পরে ও আমাকে ওই রেস্টুরেন্টটাতে নিয়ে গেছে যেখানে আমরা নতুন রুফটপটা করার কথা। তো ওইখানে গেলাম, দেখার পরে দেখলাম যে না, ভালো পজিশনটা, লোকেশনটা সুন্দর। তো বলছে যে আন্টি তাহলে আমি তো আসি এখানে, আমি এখানে যত আলাপ আলোচনা আছে আমি আপনাকে ফোনের মাধ্যমে জানাবো। ঠিক আছে, চলে আসছি। তারপরে আমি তো ওর সাথে কন্টিনিউ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা হইতো। তো বলছে যে আন্টি এখানে একটু ঝামেলা আছে, এখানে তো আরও 2-3 জন নিতে চাইতেছে, এটা মনে হয় আর একটু টাকা টুকা লাগতে পারে। তো আমার তো হাতে টাকা নাই, আমি আমার রেস্টুরেন্টে সব ইনভেস্ট করছি, এখানে খরচ হয়ে গেছে। তো আপনি আর আরেকজন আসিল সাথে, ও 2 জন মিলা যদি টাকা দেন তাহলে আমি এইখানে কথা বলতে পারি। তো আমাকে আবার 2-3 মাস পর আমাকে ও বলল যে জুনের 2 তারিখে, ও আবার বলল যে জুনের 2 তারিখে 24 সাল। তো টাকা নিছে আবার এই কথা বললেই যে ওইখানে আর একটু টাকা দিলে ওরা হয়তো রাজি হইতে পারে, ওনাদের বাদ দিয়ে দিবে। তো আমি আবার 3 লাখ টাকা জুনের 2 তারিখে টাকা দিই স্টেমের মাধ্যমে। তো পেপারস, যাবতীয় পেপারস তো আছে, বলছে যে ওইটা আর লাগবে না, আপনার কাছে আছে, আপনি শুধু স্টেমটা করেন। তো আমি আচ্ছা ঠিক আছে করলাম স্টেমের মাধ্যমে ওকে আবার 3 লাখ টাকা দিছি। দেওয়ার পরে ও আমাকে বলল যে আন্টি এটা হইতেও পারে, নাও হইতে পারে, এখানে আরও অনেক লোকজন আছে, তো ওনারা আরও বেশি টাকা দিয়ে এখানে ইনভেস্ট করতে চাইতেছে। তো সেই ক্ষেত্রে করণীয় কি, দেখো যদি হয় তো হইলই, না হইলে তুমি আমার টাকাটা ব্যাক করে দাও। তো ওরে আমি বললাম, ও বলল যে না আন্টি হবে, আমি এখানে আমারটা ছাড়বো, তো ছাইরা হইলেও আমি এইটা নিব। তো ওই অতটুক ভরসা দিছে যে ওরটাও ছাড়বে, ছাইরা ও নিবে। আমি ওই ভাইগনা যে মাধ্যমে গেছি, ও ছিল, ও থাকতো এখানে। তো ও বললো যে আন্টি ঠিক আছে, আমিও তো আছি, আপনার টেনশন নাই। সবচেয়ে বড় কথা হলো যখন টাকা পয়সার লেনদেন হয়েছে তখন ও ফোনের মাধ্যমে ওর বাবার সাথে কথা বলাই দিছে। হ্যাঁ, তো ওর বাবা বলছে যে আচ্ছা দেন, আপনি টাকা দিলে, ও তো ঢাকাতেই থাকে, ব্যবসা করতেছে, যেহেতু আপনি থাকতেছেন ওর সাথে, তাহলে ওর জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। এটা ওর বাবা ভরসা দিছে, এই কারণে আমি ওকে আরও টাকাগুলি দিছি। দেওয়ার পরে ও কিছুদিন পরে আমাকে বলতেছে যে আন্টি আপনি একটু আসেন, আইসা আমার এইখানে দেখেন। তো ওইখানে দেখলাম যে ওরা কাজ ধরছে, রুফটপের কাজটা ধরছে, কিন্তু ওইটা কিন্তু আমাদের কাজ না, ওইটা হলো আরেকজনের কাজ। এটা বইলা ও আমার কাছ থেকে আরও পরবর্তীতে আরও এই টাকা নেয়। নেওয়ার পরে ও আমাকে, আমি বলছি যে না আর টাকা তো দেওয়া যাবে না, আমার কাছে কোনো টাকা নাই। তো বলছে যে আন্টি দেন, টাকা দিলে আমি এই টাকাটা আপনি আমাকে ধার হিসেবে দিবেন, আমি আপনাকে দিয়ে দিব। তারপরে তাহলে তুমি ধার হিসেবে নিলে কীভাবে এই টাকাটা? তো বলতেছে যে তাহলে আপনি আমাকে ওইটার হিসাব করে একটা চেক রাখতে পারেন। তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ধার। তো বলছে যে আচ্ছা ঠিক আছে। তো ও আমাকে, তা আমি বলছি যে না শুধু চেক দেওয়া হবে না, তুমি আমাকে একটা এই পেপারসই দাও, তোমার স্টেম দাও। তো বলছে যে আচ্ছা ঠিক আছে আন্টি, আমি তো একটু ব্যস্ত, আপনি এখন আপাতত চেকটা রাখেন, আমি দেশে যাব, তো দেশের থেকে আইসা আপনাকে আমি কাগজটা কইরা দিব। তো এইটা বইলা ও আবার দেশে চলে গেছে, ওর নাকি চাচা মারা গেছে, এটা বলছে আমাকে। হ্যাঁ, 2-3 দিন, বেশ কয়েকদিন ওইখানে দেশে ছিল না, কোথায় ছিল আমি জানি না, কিন্তু আমাকে বলছে যে ওর চাচা মারা গেছে ওইখানে ও। তা আমি আবার রেস্টুরেন্টে গেছি, ওর বাইকে বলছি, তো বললো যে ও বলছে আমাকে যে ওর দেশে গেছে। তো জানি না, এইভাবে ও আমার কাছ থেকে 3 বারে টাকা নিয়েছে, মোট 66 লাখ টাকা। নেওয়ার পরে তো আমি চিন্তা করলাম যে ও তো এইভাবে, তারপরে ও নেওয়ার পরে ওর রেস্টুরেন্টে যাই, কিন্তু ওকে পাই না। ওর ভাই বলে যে ভাই তো আজকে আসে নাই, ভাই তো আজকে অনেক দূরে গেছে, ভাই তো আজকে এইখানে গেছে, ভাই তো বেশ কয়েকদিন ও এইখানে করছে। যখন ওর ফোন দেই, ও ফোন রিসিভ করলেও অনেকক্ষণ পরে রিসিভ করে বলে যে আন্টি আমি তো আজকে অনেক দূরে আছি, আমি কালকে আপনার সাথে, বা ও মেসেজের মাধ্যমে আমাকে জানাই। তো অনেক মেসেজ আছে এরকম আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে। তারপরে চিন্তা করলাম যে এতগুলি টাকা ওকে দিছি, ওর তো কোনো ভরসা নাই। হ্যাঁ, তো আমি ওরে বললাম যে দেখো আমি রুফটপটা নিব না, তুমি অন্য কারো মাধ্যমে নিয়ে নাও, আমি নিব না রুফটপটা, তুমি আমার টাকাগুলি দিয়ে দাও। তো বলতেছে যে আন্টি দিব, টাকাগুলি দিয়ে দিব, এই আপনি 10 তারিখে পাবেন।
ও আমাকে ডেট দিছে এই আগস্টের 10 তারিখ 25 সালে, যে আমি এই তারিখে আপনার টাকাগুলি দিয়ে দিব। তো আমি ওর দেওয়ার আগে 2-3 দিন আগে আবার ওর সাথে আমার কথা হয়েছে, তখন ও আমাকে ফোনে বলছে যে আপনি চেকের মাধ্যমে এই টাকাগুলি উঠাই নিয়েন ব্যাংকের থেকে। তারপর ওরে আমি 8 তারিখে ফোন দিই, ও তো আমাকে 10 তারিখে ডেট দিছে, ওরে আমি 8 তারিখে ফোন দিই আগস্টের 7 তারিখে ফোন দিছি। দেওয়ার পরে 8 তারিখে ফোন ধরে নেই, তারপরে যে ওকে আমি তো আর ওর সাথে আমার কোনো কথাই হয় নাই। তারপরে রেস্টুরেন্টে গেলাম যে কী ব্যাপার, ও ফোন ধরে না, ফোনটা বন্ধ আসতেছে। পরে রেস্টুরেন্টে যায় দেখি 2-3 জন লোক, আর ওইখানে যে কর্মচারীগুলি ছিল ওরা 2 জন আছে। আমি সকালে গেছি, যাওয়ার পরে ওরা বলতেছে যে ইমরান তো নাই, ইমরান রেস্টুরেন্ট বিক্রি করে দিছে, ইমরান রেস্টুরেন্ট বিক্রি করছে, ইমরানের কাছে তো আমি টাকা পাই। তো বললো যে এটা আমি বলতে পারি না, এটা আমাকে কর্মচারী বলছে। তো ও বললো যে ওর তো 1-2 তারিখে এরকম কথা বইলা ফাইনাল করে 7 তারিখের মধ্যে, 7 তারিখে টাকাটার নিয়ে নিছে ও। 8 তারিখে আমার ফোন কীভাবে ধরবে, এর জন্য 8 তারিখে ওর ফোনটা বন্ধ। তো বন্ধ হয় 8-9, তারপরে 10 তারিখে আর ওনার তো খবরই নাই। তারপরে তো 10 তারিখে আমি ব্যাংকে গেলাম, যাওয়ার পরে ওই ব্যাংকের থেকে আর টাকাটা তুলতে পারি নাই। তো এখন ওটা বিক্রি করে চলে গেছে? হ্যাঁ, বিক্রি করে চলে গেছে ও। তো কোথায় গেছে আর কেউ কোনো খবর জানে না। ওর দেশের বাড়িতে ফোন দিছি, ওর বাবা মার নাম্বার ছিল, ওইখানে ফোন দিছি, বলতেছে যে আমার ছেলেকে আমরা পাইতাছি না। হ্যাঁ, তো আমি বললাম যে পাইতেছেন না, আপনি ছেলে তো আমার থেকে অনেক টাকা নিয়ে গেছে। তো এখন বলতেছে ওনারা কত নিছে কীভাবে, এগুলি আর কিছুই জিজ্ঞাসা না, বলে আমার ছেলেকে আমরা পাইতাছি না। তো এত বড় একটা ছেলে যে চিটার বাটপারি করতে পারে ঢাকাতে আইসা, হ্যাঁ প্রতারক, তাকে কিভাবে পাইতাছে না? সে তো মানুষকে মারতেছে, মানুষকে খাইতেছে, তাকে খাওয়ার সাহস কে ওর কি আছে এক আল্লাহ ছাড়া? এখন আপনার চাওয়া কি? এখন আমার চাওয়া হলো যে আমি এই প্রতারকের বিচার চাই। সে যে আমার এতগুলি টাকা নিয়ে গেল, আমাকে নিঃস্ব করে গেছে। আমি ওকে বারবার বলছি যে আমার টাকাগুলি কিন্তু অনেক কষ্টের টাকা, এগুলি আমার ব্যাংকে ছিল টাকাগুলি। ওরে বলছি, তারপরে ও বারবার বলে আন্টি আপনার টাকা মার যাবে না, বরঞ্চ আপনি এটা দিয়ে ভালো একটা বিজনেসের একটা প্রফিট পাবেন। সেই ভরসায়, সেই আশা কইরা আমি ওরে ভরসা করছি, আশা কইরা আমি টাকাটা ওর হাতে তুলে দিছি। কিন্তু ও আমার সাথে প্রতারণা করছে। এই প্রতারণার শাস্তি আমি চাই, আমার টাকা আমি ফেরত চাই। তো এটার ভিতরে ওর বাবাও আছে, ওর বাবাও আমাকে ফোনে বলছে যে দিতে। আপনি কি কোনো আইনের কাছে গেছেন? হ্যাঁ, আমি আমার এই থানার, আমার বাসার পাশে থানা, খিলগাঁও থানা, আমি খিলগাঁও থানাতে ওর নামে একটা এই মামলা করছি। হ্যাঁ, এখন মামলা চলমান আছে, আর ওর নামে আমি একটা কোর্টেও একটা মামলা দিছি। এখনও মামলাটার এখনও হয়নি। হ্যাঁ, ওইটাও হয়ে যাবে, মামলাটা কোর্টের মামলাটা হয়ে যাবে। আপনি এখন বিচার চাচ্ছেন? আমি এখন বিচার চাই এই প্রতারক আরও কয়েকজনের থেকে। আমি যেদিন রেস্টুরেন্টে সকালে যাই, সেদিন আমি আরও কয়েকজনের ওইখানে পাই যে ও নাকি আরও কয়েকজনের কাছ থেকে এরকম টাকা নিছে, কিন্তু যেটা আমি জানি না। হ্যাঁ, তো ওনারা নাকি রেস্টুরেন্টে খাইতে আসছে, ওনাদের এই ওর ফাঁদে ফালাইয়া ওনাদের থেকে মহিলা পুরুষ যাকে যেভাবে ফাঁদে ফালাইতে পাইরা টাকা নিছে, ও উধাও হয়ে গেছে 10 তারিখের আগেই। সবাইকে এই 10, 11, 12, 15 এরকম ডেট দিছে। ধন্যবাদ। এটার মালিক ছিলেন হচ্ছে গিয়ে ইমরান হোসেন। আমরা তার কাছ থেকে এটা মূলত এই পুরো ডেকোরেশন প্লাস এখানে যত সম্পত্তি আছে আর কি, এই এলিসিয়ান ক্যাফে নামে, হ্যাঁ পুরোটাই আমরা কিনে নিয়েছি আর কি। হ্যাঁ, এবং আমি আমার নামেই এটা ক্রয় করেছি। মানে আপনি কি ডেকোরেশন কিনেছেন নাকি একদম মালিকের থেকে চুক্তিনামা করে? এটা আসলে যেহেতু এলিসিয়ান ক্যাফের ইমরান হোসেন হচ্ছে গিয়ে একক মালিকানা, এবং তার ট্রেড লাইসেন্স, বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট, ভ্যাট রেজিস্ট্রেশন, যাবতীয় কাগজপত্র ওনার নামেই, সেই জন্য ওনার থেকেই শুধুমাত্র আমরা কিনে নিয়েছি।
কত ডেকোরেশনটা কিনেছেন? ডেকোরেশনটা যেহেতু এটা বাড়িওয়ালার সাথে তাদের এগ্রিমেন্টটাও শেষ হয়ে গিয়েছে এবং শেষ হয়নি, মানে এগ্রিমেন্ট শেষ করার পরেই আমরা এটা কিনেছি আর কি, নতুন করে বাড়িওয়ালার সাথে আবার ডিট করেছি। জি, এটা কি কেনার পরে আপনাকে কি সব কিছু বুঝিয়ে দিয়েছে নাকি? না, আমরা আসলে এটা গত 1 তারিখ থেকে, অর্থাৎ 1 আগস্ট থেকে আমরা এটা চুক্তি করেছি এবং সেই অনুযায়ী আমরা টাকা পরিশোধ করেছি 5 তারিখে, পুরো টাকাটাই 5 তারিখ টাকা পরিশোধ করার পরেই তার ফোন বন্ধ প্রায় পেয়েছি এবং সে আমাদের অনেক কিছুই বুঝিয়ে দেওয়ার কথা ছিল, যেটা মোটামুটি প্রায় 10 তারিখ পর্যন্ত বিভিন্ন জিনিসপত্র বুঝিয়ে দেওয়ার কথা ছিল, সেটা না বুঝিয়ে দিয়েই সে চলে গেছে এবং 5 তারিখের পরে যখন তার সমস্ত টাকা পয়সা আমরা তাকে পরিশোধ করেছি, সেই টাকা পয়সা নেওয়ার পর থেকে তার মোবাইলটা বন্ধ পাওয়া যাচ্ছে এবং অনেক চেষ্টা করেও তার মোবাইল রিচ করা যাচ্ছে না, যার কারণে যে সমস্ত জিনিসগুলি বুঝিয়ে দেওয়ার কথা ছিল অনেক কিছুই সেটা এখনও বুঝে পাইনি। মানে কত টাকা দিয়ে এটা নিয়েছেন বা কত টাকা পর্যন্ত তাকে দেওয়া হয়েছে? আমরা এটা ডেকোরেশন প্লাস যেই সম্পদগুলি আছে সেগুলি সব 20 লক্ষ টাকা এবং পরবর্তীতে বাড়িওয়ালাকে আরও 5 লাখ টাকা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছে আর কি। মানে টোটাল 25 লাখ টাকা? মোট 25 লাখ টাকা আমরা পেমেন্ট করেছি তাকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি কি তার কাছে মনে হচ্ছে যে প্রতারিত হয়েছেন? হ্যাঁ, অবশ্যই কিছু প্রতারিত হচ্ছে, যে এই কারণে যেহেতু তার অনেক কিছুই আমাদের যে চুক্তি মাফিক যে বিক্রয়টা করেছে সেই অনুযায়ী যে সমস্ত জিনিসপত্রগুলি বুঝিয়ে দেওয়ার কথা ছিল, বিশেষ করে বিভিন্ন ধরনের যে ডেকোরেশনের সাথে সম্পৃক্ত কিচেনের আইটেম, প্লাস বিভিন্ন ধরনের কাগজপত্র, প্লাস আমাদের এই সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা, অন্যান্য যে সমস্ত জিনিসগুলি বুঝিয়ে দেওয়ার কথা ছিল সেগুলি না বুঝিয়ে দিয়েই চলে গেছে আর কি। বা এই রেস্টুরেন্ট দেখে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, এই বিষয়টা কি আপনি অবগত আছেন কিনা বা জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা অবগত আছি। এখানে মূলত টাকা বিক্রি করা পরিশোধ করার পরবর্তীতে থেকেই, অর্থাৎ পরের দিন থেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন জন আসে আমাদের কাছে বলতেছিল যে এই রেস্টুরেন্ট বাবদ তার কাছ থেকে বিভিন্ন ইমরান হোসেন বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিয়েছে এবং প্রাথমিক পর্যায়ে তাকে কিছু এই টাকার এগেনস্টে প্রফিট দেওয়া হতো এবং প্রায় কয়েক মাস যাবৎ সেটা বন্ধ আছে। এবং এটা শুধুমাত্র কয়েকজন না হলেও 6-7 জনের মতো লোক এসেছে। ভিকটিম এই কয়দিনে কয়জন পেয়েছেন? আনুমানিক 6-7 জনের উপরে হবে এই 10-15 দিনে। জি জি। তার মানে সে একজন প্রতারক? অবশ্যই একজন প্রতারক, যেহেতু বিভিন্ন জনের কাছ থেকে সে বিভিন্ন কথা বলে এই ক্যাফে দেখিয়ে সে টাকা গ্রহণ করেছে এবং তাদেরকে এটার মুনাফা দেওয়ার কথা বলে টাকা নিয়েছে এবং পরবর্তীতে সে তার মোবাইল বন্ধ করে সে পালিয়ে গেছে এবং সে কথা যারা তার কাছ থেকে সে যার কাছ থেকে টাকা নিয়ে সে মানে টাকাগুলি যারা দিয়েছেন তারা তাকে এখনও কোনো প্রকার হদিস পাচ্ছে না ইমরান হোসেনের। আপনিও পাচ্ছেন না? না, আমিও পাচ্ছি না। আপনি কি খুঁজতেছিলেন তাকে? আমি খুঁজতেছিলাম ওই আমার যে বিষয়গুলি যেগুলি বুঝিয়ে দেওয়ার কথা ছিল সেগুলি এখন পর্যন্ত বুঝিয়ে দেয়নি, সেই জন্য আমি তাকে বারবার খুঁজতেছিলাম। আপনি কি জানতেন যে সে মানুষের থেকে এইভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে? না, আমি এই বিষয়ে কিছু না, তাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে এটার সাথে কোনো টাকা পয়সা কারোর সাথে লেনদেন করেছেন কিনা। সে বলতেছিল যে না, এটা সে একক মালিকানা, এটার সাথে কোনো অংশীদার যুক্ত নয় এবং তার সাথে যে সমস্ত আর কোনো দেনা পাওনার কোনো বিষয় নেই অন্য কোনো তার সাথে। আরেকটু বিষয় যাবো যে তার বাবা মার বিষয়টা সে কি বললো আপনাদেরকে? আসলে তার বাবা মার সাথে তো আমাদের কোনো সেরকম যোগাযোগ হয় নাই বা সেটাও আমাদের জানার প্রয়োজনও মনে করি নাই, যেহেতু তার সাথে আমরা এই ডেকোরেশনটা নেওয়ার জন্যই তার সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম এবং কিনে নিয়েছি, যার কারণে আমরা সেরকম করে তার বাবা মার সম্পর্কে সে কী করে, বাবা মা কী করে, ওটুকুভাবে সেরকম আমরা জানার সেরকম চেষ্টা করি নাই।
এখন এটা নিয়েছেন আসলে আপনি নিজেই মালিক, এই ক্ষেত্রে কিভাবে গুছাবেন? আমি এটা ব্যবসা পরিচালনা করার জন্য এটা নিয়েছি। অবশ্যই এখন আমাকে সামনে আগানোর জন্য এটার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা করার লাগে সেটা অবশ্যই আমি করব, বা আমার সাথে যারা জড়িত আছে যে এটা কাজে তাদের সাথে সহযোগিতা এটাকে এখন একটা ফলপ্রসূ একটা ব্যবসায়ীকে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন সবই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।